হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের আগের ভিডিওতে যৌগিক কোণের ওপর করেছিলাম তার কিছু অঙ্কর সমাধান। আজকে আমরা সেই একই জিনিসই করব, আরও কিছু অঙ্কর সমাধান। তো আমার ভিডিওটি দেখো তোমরা প্রথম থেকে শেষ অবধি, তাহলে আশা করছি তোমরা ভালো কিছু জিনিস শিখবে। তো আমি শুরু করছি আজকে আমার টপিকস নিয়ে। ফার্স্ট, প্রমাণ করো বা প্রুভ দ্যাট tan আলফা প্লাস বিটা প্লাস tan আলফা মাইনাস বিটা, এটা সমান প্রমাণ করতে হবে আমাকে sin 2 আলফা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। দেখো, ত্রিগোণমিতির অঙ্ক যখন করবে প্রমাণের দিকে ফার্স্ট তোমাকে তাকাতে হবে, প্রমাণটা কিভাবে আমি আনতে পারি। তো এখানে আমার দেখো সাইন 2 আলফা। আচ্ছা, আমি যদি এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করি, আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা, তাহলে আমার চলে আসতে পারে 2 আলফাটা। এবার সাইন আনতে হবে। তো সাইন আমি যা হোক করে যদি সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা আর কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা আনতে পারি, তাহলেই আমার হয়ে যাবে। মানে আমাকে আলটিমেট আনতে হবে এইটা, সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা প্লাস কস আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। এইটা যদি আমি আনতে পারি কোনোভাবে, তাহলে দেখো এটা যেন সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যার ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যখনই করবো, আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, বিটা বিটা কেটে গেলে সাইন 2 আলফা চলে আসবে। তো এটা আনতে গেলে দেখো, আমি যদি যেটা প্রদত্ত দেওয়া আছে তাকে সাইন কসে ভেঙে দিই, আশা করছি তাহলেই চলে আসবে। তাহলে আমি সাইন আলফা প্লাস বিটাকে লিখতে পারি, ট্যান আলফা প্লাস বিটাকে লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা, প্লাস ওটাকে আমি লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা। তাহলে প্লেন লসাগু করে দিই, কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। তাহলে আমার উপরে হয়ে গেল সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা। দেখো আমাদের ওপরটা কিন্তু চলে এসছে, আমরা যা আনতে চেয়েছিলাম। তাহলে আমি ওপরটাকে লিখে দিতে পারি সাইন আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। এবার নিচটা আমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তাতে আমরা শিখিয়েছিলাম যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। তাহলে দেখো, কস স্কোয়ার আলফা থেকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা করতেই পারি, তাহলেই আমার নিচটাও প্রমাণ হয়ে যাবে। তাহলে ওপরটা হয়ে গেল সাইন 2 আলফা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। তো আমার হয়ে গেল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক, যদি কস থিটা মাইনাস আলফা সমান পি এবং সাইন থিটা প্লাস বিটা সমান কিউ, তাহলে আমাকে প্রমাণ করতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা।
দেখো আমার এখানে কোনটা দেওয়া আছে থিটা মাইনাস আলফা, এবং এখানে কোনটা দেওয়া আছে থিটা প্লাস বিটা, কিন্তু আমার প্রমাণে যেটা আছে কোনটা আছে কত না আলফা প্লাস বিটা। তো দেয়া আছে থিটা মাইনাস আলফা থিটা প্লাস বিটা, তো আমি ওখান থেকে আলফা প্লাস বিটায় কী করে যেতে পারি? তো দেখো আমি আলফা প্লাস বিটাটাকে যদি এইভাবে লিখি, থিটা প্লাস বিটা প্লাস থিটা মাইনাস প্লাস নয় মাইনাস থিটা মাইনাস আলফা। দেখো তো ক্যালকুলেশন করলে কি আসছে, থিটা প্লাস বিটা মাইনাস থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস আলফা, তাহলে থিটা থিটা অমিট হলে বিটা প্লাস আলফা প্লাস বা আলফা প্লাস বিটা। তো যদি আমি এখানে প্লাস রাখতাম তাহলে থিটা প্লাস থিটা রয়ে যেত, আমার থিটাটা কাটতো না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে থিটাটা কাটা আর আলফা প্লাস বিটাটাকে আনা। তো আমি এটা থেকে এটা লিখতেই পারি। তো আচ্ছা এইবার দেখো আমার প্রমাণে কি আছে না আলফা প্লাস বিটা, তো আমি এদিকে চাপিয়ে দিলাম সাইন আলফা প্লাস বিটা আছে বলে আমি সাইন চাপালাম। সবসময় অঙ্ক করার সময় মনে কোশ্চেন করবে যে কেন আমি এই স্টেপটা করছি, তাহলেই তুমি তোমার উত্তরটা পাবে এবং শিখবে। তা এখানে সাইন আছে বলেই আমি এখানে সাইন নিলাম, সেটা সমান আমি তাহলে লিখতে পারি সাইন থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা। তাহলে আমি সাইন আলফা প্লাস বিটা সমান, আমি এটাকে আবার সাইন এ মাইনাস বি ভাবতে পারি। তাহলে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তো দেখো আমার সাইন থিটা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে, কিন্তু কস থিটা প্লাস বিটার ভ্যালু দেওয়া নেই। তাই সেখান থেকে আমি পেতে পারি, তো এখান থেকে আমি বলতেই পারি কস থিটা প্লাস বিটা ইকুয়ালস টু √1 মাইনাস কিউ স্কোয়ার। কেন? কারণ কস থিটা সমান হচ্ছে আমার √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা প্লাস বিটা সমান আমার হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা, যার ভ্যালুটা কিউ দেওয়া আছে, তাহলে √1 মাইনাস কিউ স্কোয়ার। ঠিক একইভাবে এইখানটা থেকেও আমি বলতে পারি সাইন থিটা মাইনাস আলফা সমান √1 মাইনাস পি স্কোয়ার। তাহলে এবার আমি কী করবো, ভ্যালুগুলো বসিয়ে দেবো। সাইন থিটা প্লাস বিটা আমার কত দেওয়া আছে কিউ, কস থিটা মাইনাস আলফা আমার কত দেওয়া আছে পি, মাইনাস কস থিটা প্লাস বিটা কত এসছে আমার √1 মাইনাস কিউ স্কোয়ার, আর এটা কত এসছে আমার √1 মাইনাস পি স্কোয়ার সাইন আলফা প্লাস বিটা। তো যেখানে এরকম দেখবে রুটওয়ালা একটা জিনিস গুণ আকারে আছে, সব সময় চেষ্টা করবে এই রুটওয়ালা জিনিসটাকে সিঙ্গেলভাবে রাখার। তাতে আমার সুবিধা কি না, তাকে স্কোয়ার করলে জাস্ট আমার রুটটা উঠে যাবে। তো আমি এইটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, তার জন্য এগুলো স্কোয়ার আছে 1 মাইনাস কিউ স্কোয়ার ইন্টু √1 মাইনাস পি স্কোয়ার। তাহলে কিউপি মাইনাস সাইন আলফা প্লাস বিটা। এবার দুদিকে বর্গ করে দাও, তাহলে বর্গ করলে এটা এসে যাবে আমার 1 মাইনাস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমার a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab and প্লাস বি স্কোয়ার। তাহলে এটা গুণ করলে আমার আসছে 1 মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটাকে সাজালে আসছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন এ স্কোয়ার আলফা প্লাস বিটা। দেখো
তাহলে আমি দুটো জায়গা থেকেই পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে অমিট করতে পারি। এবার আমার প্রমাণের দিকে তাকাতে হবে। কি প্রমাণ দেওয়া আছে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা সমান কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তো দেখো কস স্কোয়ার আলফা প্লাস বিটা আছে, আর এখানে এসছে কত, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। দেখো এদিকে আবার একটা 1 আছে, তো আমি যদি এটাকে এইদিকে পাঠাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা হয়ে যাবে, তার মানেই তো আমার কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে আমি এটাকে এইদিকে পাঠাই আর এই দুটোকে এইদিকে পাঠাই, এই দুটোকে এইদিকে পাঠালেই আমার প্লাস হয়ে যাচ্ছে, তো আমার প্রমাণ হয়ে যাবে। তো আমার যে এটা এখান থেকে যা আসছে সেটা হলো আমার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, এগুলোকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা। তাহলে এবার এটাকে এদিকে লেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে আমার কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে আমার প্রুভড হয়ে গেল। এই স্টেপ থেকে এই স্টেপ লক্ষ্য করো। আবার বলে দিচ্ছি একবার, 1 এটাকে আমি এদিকে আনলাম সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস করে, আর এই দুটোকে আমি ডান দিকে নিয়ে গেলাম আমার প্রমাণের জন্য। তাহলে আজকে আমাদের থার্ড অঙ্ক। থার্ড অঙ্ক হচ্ছে আমার tan থিটা প্লাস tan ফাই ইকুয়ালস টু এক্স, আর cot থিটা প্লাস cot ফাই ইকুয়ালস টু ওয়াই। দেন প্রুভ দ্যাট, প্রমাণ করো। প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে হবে না, cot থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x, cot থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। তো কী করব, আচ্ছা দেখো cot থিটা প্লাস ফাইকে আমি cos থিটা প্লাস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই ভাবতে পারি। তাহলে এই দুটো থেকে যদি আমি যা হোক করে cos থিটা প্লাস ফাই আর সাইন থিটা প্লাস ফাই আনতে পারি, তাহলেই আমার হয়ে যাবে। তো আমি সেই লক্ষ্যই এগোবো। তাহলে আমি tan থিটা প্লাস tan ফাই সমান এক্স। তো আমি যদি এখানে ভেঙে দিই, সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন ফাই বাই কস ফাই সমান এক্স। তাহলে আমার এলসিএম হয়ে গেল বা লসাগু হয়ে গেল কস থিটা কস ফাই। তাহলে সাইন থিটা কস ফাই প্লাস সাইন ফাই কস থিটা সমান এক্স। তাহলে ওপরটা আমার চলে এলো সাইন থিটা প্লাস ফাই, কারণ সাইনে কস বি প্লাস কসে সাইন বি বাই কস থিটা কস ফাই সমান এক্স। কিন্তু আমার দেখো প্রমাণে 1/x আছে, তো আমি এটাকে কী করি, উল্টে দিই, কস থিটা কস ফাই ইকুয়ালস টু 1/x। ঠিক একইভাবে আমি ডান দিকটাকে ভাঙি, cot থিটা প্লাস cot ফাই ইকুয়ালস টু ওয়াই। তাহলে cos থিটা বাই সাইন থিটা প্লাস cos ফাই বাই সাইন ফাই ইকুয়ালস টু ওয়াই। তাহলে আমার লসাগু হয়ে গেল সাইন থিটা সাইন ফাই cos থিটা সাইন ফাই প্লাস প্লাস হয়ে গেল আমার, আচ্ছা এখানে কিছু একটা ভুল হচ্ছে, cot থিটা প্লাস ফাই cos থিটা প্লাস ফাই cos থিটা সাইন ফাই প্লাস
সাইন থিটা কস ফাই ইকুয়ালস টু হচ্ছে আমার ওয়াই। তাহলে আমার এখানে চলে এলো, এটা কত এলো না, কস এ প্লাস এই সাইন এ প্লাস বি, তা সাইন থিটা প্লাস ফাই বাই সাইন থিটা সাইন ফাই। এটা সমান আমার হয়ে গেল ওয়াই। তাহলে আমার এখানে আসছে কত, সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/y। তাহলে আমার এটা সমান এলো 1/y। তো আমাকে কী প্রমাণ করতে হবে দেখো, 1/x মাইনাস 1/y। আচ্ছা এখানে একটা স্টেপ বাদ গেছে, সাইন থিটা প্লাস ফাই। তাহলে আমাকে প্রমাণ করতে হবে 1/x মাইনাস 1/y। তো আমি যদি এটাকে ইকুয়েশান নাম্বার 1 দিই আর এটাকে যদি আমি ইকুয়েশান নাম্বার 2 দিই, দেখো দুটোকে যদি আমি মাইনাস করে দিই, 1 মাইনাস 2, তো 1 মাইনাস 2 করলে আমি কি পাচ্ছি না, কস থিটা কস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই। তো সেটা সমান আমার কি হয়ে যাচ্ছে, সেটা সমান আমার হয়ে যাচ্ছে 1/x মাইনাস 1/y। তাহলে আমি যদি এটাকে মাইনাস করি, কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। তাহলে ওপরটা হয়ে গেল আমার কস থিটা প্লাস ফাই, নিচটাও হয়ে গেল আমার সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। তাহলে আমার হয়ে গেল কট থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 1/x মাইনাস 1/y। দেখো আমার প্রমাণ চলে এসছে। তাহলে আমি কি করলাম, ফার্স্ট এখান থেকে কস থিটা কস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই এর ভ্যালুটা বার করে নিলাম 1/x করে। 1/x আমি এই কারণেই বার করলাম, প্রমাণে যেহেতু 1/x আছে। আবার ঠিক একইভাবে এখান থেকে আমি সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা প্লাস ফাই বার করলাম 1/y এর ভ্যালু, যেহেতু প্রমাণে 1/y আছে। দেখছি প্রমাণে 1/x মাইনাস 1/y প্রমাণ করতে হবে। তো আমি এই দুটো ইকুয়েশনকে জাস্ট মাইনাস করে দিলাম, মাইনাস করলেই আমার চলে এলো প্রমাণ। তো আজকে আমাদের 4th অঙ্ক আর লাস্ট অঙ্ক। फोर्थ अंक और लास्ट अंक हलो tan अल्फा इक्वल्स टू x sin बीटा बाय 1 माइनस x cos बीटा बाय और tan बीटा समान y sin अल्फा बाय 1 माइनस वाई कस अल्फा। ताहले आमाके प्रूव करते हबे साइन अल्फा बाई साइन बीटा इक्वल्स टू एक्स बाई वाई। तो किभाबे करते पारी, देखो टैन अल्फा के आमी यदि भांगी साइन अल्फा बाई कस अल्फा, तो सेखान थेके एकटा साइन अल्फा आमी पेते पारी, सेई लक्ष्य निये एगोई। ना होले अन्य प्रसेस अप्लाई करब, साइन अल्फा बाई कस अल्फा एक्स साइन बीटा बाई 1 माइनस एक्स कस बीटा। तो एखान थेके यदि आमी साइन अल्फा समान बार करे निई कि हतो एक्स साइन बीटा कस अल्फा बाई 1 माइनस एक्स कस बीटा। देखो एखाने 1 माइनस एक्स कस बीटा थाकतो। अच्छा आमी डान दिकटा बार करे निई, साइन बीटा बाई कस बीटा ताहले हो जाबे आमार वाई साइन अल्फा बाई 1 माइनस वाई कस अल्फा
ট্যান বিটাটাকে যদি ভেঙে পাই, এখান থেকে যদি সাইন বিটা বার করে নিই ওয়াই সাইন আলফা কস বিটা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা, তো তাতে করে আমার নিচটা তো কাটছে না, তো নিচটা যেহেতু কাটছে না তাহলে এখান থেকে জাস্ট সাইন আলফা বা সাইন বিটা বার করে আমার কোনো লাভ হচ্ছে না, তো আমি কোনাকুনি গুণ করে দিই দেখি কী হয় না, সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা, আর ওটা হয়ে যাচ্ছে এক্স সাইন বিটা কস আলফা। তো দেখো এখানে আবার একটা সাইন আলফা আমি পাচ্ছি, তাহলে সাইন আলফা ইজ ইকাল টু এক্স সাইন বিটা কস আলফা প্লাস এক্স সাইন আলফা কস বিটা। তাহলে সাইন আলফা সমান, যদি এক্সটা কমন নিই তাহলে দেখো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বা সাইন বিটা কস আলফা প্লাস সাইন আলফা কস বিটা, তার মানে সাইন আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে। তাহলে ঠিক একইভাবে একদিকেও গুণ করে দিই, সাইন বিটা মাইনাস ওয়াই সাইন বিটা কস আলফা ইকুয়ালস টু ওয়াই সাইন আলফা কস বিটা, তাহলে সাইন বিটা ইকুয়ালস টু ওয়াই সাইন আলফা কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা কস আলফা, তাহলে সাইন বিটা ইকুয়ালস টু ওয়াই কমন গেলে ঠিক একইভাবে সাইন আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে। তো দেখো আমার মনে হয় প্রমাণ চলেই এসছে, জাস্ট এটাকে আর এটাকে যদি ডিভাইড করে দিই, এটাকে 1 এটাকে 2 দাও, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে কি পাচ্ছি আমি, এদিকে পেলাম সাইন আলফা বাই সাইন বিটা, ওদিকে পাচ্ছি এক্স সাইন আলফা প্লাস বিটা বাই ওয়াই সাইন আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা কেটে গেল, তাহলে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। তো স্টুডেন্ট আজকে আমার ভিডিও এই অবধি, আমি এই চ্যাপ্টারের ওপর আর একটি ভিডিও করব, তাহলেই আমার এই চ্যাপ্টার আশা করি শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, যত বেশি পারবে শেয়ার করবে, আর যদি কারোর আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।